শনিবার বরানগর বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে নাম ঘোষিত হবার পর রবিবার প্রথম এলেন ওই কেন্দ্রের সায়ন্তিকা ব্যানার্জি। এদিন তিনি বরানগর বিধানসভার টপিন রোডের কাছে অবস্থিত সেবা সংঘ ক্লাবে পৌঁছলেন। এখানে বরানগর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড প্রেসিডেন্টদের সাথে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি। এদিন প্রার্থীকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা দেখা যায়। এছাড়াও নিজের জনসংযোগ কর্মসূচিতে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসু ও সৌগত রায়। সকলেই জানেন বাংলার 42টি লোকসভা আসনের নির্বাচন হওয়ার পাশাপাশি দুটি বিধানসভা আসনে উপনির্বাচন হবে। আর গতদিন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ওই দুটি আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করলেন, যার একটি হলো ভগবানগোলা এবং অপরটি হলো বরানগর। ভগবানগোলার জন্য তৃণমূল প্রার্থী হয়েছেন রিয়াত হোসেন সরকার এবং বরানগর কেন্দ্রের জন্য প্রার্থী করা হয়েছে অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জিকে। অনেকেই জানেন কিছুদিন আগে লোকসভা নির্বাচনে প্রার্থী হতে না পেরে যথেষ্ট ক্ষোভ ব্যক্ত করেছিলেন সায়ন্তিকা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ওপর। তবে সেই সাথে তিনি জানিয়ে দিয়েছিলেন তৃণমূল ছাড়ছেন না তিনি। অনেকেরই মনে আছে যে এর আগে বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়ে পরাজিত হয়েছিলেন সায়ন্তিকা, যদিও বাঁকুড়া জেলাতেও তাকে কাজ করতে দেখা গেছে। এর পাশাপাশি একাধিক দলীয় কর্মসূচিতেও অংশ নিতে দেখা গিয়েছে তাকে। আর পরবর্তীতে তিনি অনেক আশা করেছিলেন যে তাকে হয়তো দল এবার এই কেন্দ্রের জন্য ফের প্রার্থী করবে, কিন্তু তা না হওয়ায় তিনি কিন্তু যথেষ্ট ক্ষোভ ব্যক্ত করেছিলেন দলের বিরুদ্ধে। শেষ পর্যন্ত সায়ন্তিকার মনের ক্ষোভ প্রশমিত করতে বিধানসভার উপনির্বাচনে দল প্রার্থী করল তাকে। ভগবানগোলায় যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন সেই রিয়াত হোসেন সরকার একেবারে নতুন মুখ। একজন তৃণমূল কর্মী হিসেবেই তার পরিচিতি রয়েছে দলে। তবে মনে রাখা দরকার বরানগর কেন্দ্রের যিনি বিধায়ক ছিলেন তার নাম তাপস রায়। তিনি সম্প্রতি ওই পদে ইস্তফা দিয়ে দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন আর এবার উত্তর কলকাতার বিজেপির লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন। এদিকে ওই বরানগরেই বিজেপির প্রার্থী হয়েছেন সজল ঘোষ। তবে জানা গেছে বরানগরে তৃণমূলের অন্দরে রয়েছে অসন্তোষ। গত বৃহস্পতিবারই সেই অসন্তোষের ছবিটা প্রকাশ্যে আসে, জানিয়ে তীব্র মন্তব্য করেছিলেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন। আবার শান্তনু সেনের সুরেই সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করেও পরে সেসব কথা ডিলিট করে দিয়েছেন বরানগর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা দে। শান্তনু সেনের কথাই ছিল বরানগরের কথা। তিনি বলেছিলেন এই জায়গা একসময় বামেদের দুর্গ ছিল, পরে বাম রাজত্ব শেষ হতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলের জমি তৈরি হয় আর তাতে জোড়া ফুল ফোটে। তবুও একটা কথা বলতেই হয়, কোনো নির্বাচনকেই হালকা ভাবনা রেখে নেওয়া উচিত নয়। আসলে কোনোভাবেই প্রতিপক্ষকে দুর্বল ভাবা উচিত নয়। আমি মনে করি যে যদি কখনো রাজনৈতিক লড়াইয়ের প্রয়োজন হয় তাহলে সবচেয়ে বেশি প্রয়োজন দলের সহযোদ্ধাদের। আর যিনি ওই কেন্দ্রে প্রার্থী হচ্ছেন সেই ব্যক্তির উপস্থিতিও দরকার আছে। সে যাই হোক, এখনও যেহেতু বরানগর কেন্দ্রের জন্য সায়ন্তিকা ব্যানার্জি প্রার্থী হয়েছেন, ফলে তাকে জেতানোর জন্য দল সবসময় প্রস্তুত। আর যিনি প্রার্থী সেই অভিনেত্রী সায়ন্তিকা এখন যেন পালে হাওয়া পেয়েছেন নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য। সাংবাদিকদের সামনে তেমনটাই বললেন তিনি। ভীষণই কনফিডেন্ট আর কনফিডেন্সের থেকেও বেশি আমার মনে হয় যে এইখানে একদিনের পরিচয় আলাপ সকলের সাথে, এটা আমার এখানে এসে মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে যে আমি এনাদের অনেকদিন ধরে চিনি, তো সেইটা একটা খুব ভালো লাগার জায়গা। কনফিডেন্ট তো আছি, এটা তো মানে বলার নয়। এখানে সংগঠন অত্যন্ত শক্তিশালী, তৃণমূল কংগ্রেসের সংগঠন দিয়ে কোনো কথাই হবে না এখানে।